আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। যারা তোমরা বিসিএস ব্যাংক সহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অথবা গণিত বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো, আজকের ক্লাসটি তাদের জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে তোমাদের সামনে সুপার শর্টকাট টেকনিক দেখাবো সংখ্যার ধারণা। আর প্রথমে বলে নিই, আজকে শুধুমাত্র তোমাদেরকে অঙ্ক বিষয়ে ডিসকাস করব না, তার সত্ত্বেও ব্যাখ্যাগুলো তো দিব, তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো যেগুলো আমি অঙ্ক করাবো সেগুলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা চলে যাই 1 নম্বর প্রশ্নে। দেখো, নিচের কোন সংখ্যাটি মৌলিক? এটা কিন্তু আসছে দশম বিসিএসে আসছে। তো 4টা অপশন আছে, তার মধ্যে যেমন একটা হবে। সমাধানটিকে দেখো, মানে মৌলিক বলতে মৌলিক সংখ্যা বোঝাচ্ছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা এটা বোঝাচ্ছে মূলত। তাহলে আমরা জানি যে সংখ্যাকে 1 অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলে। তাহলে কি বোঝা গেল? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা 1 অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হবে মৌলিক সংখ্যা। তাহলে দেখা যাক ক নম্বরে 91, তাই না? 91কে দেখো, ক নম্বরে 7 13 কথা 91, তাহলে ভাগ করা যায়, তাহলে মৌলিক সংখ্যা 9। 143 খ নম্বরে 11 আর 13 গুণ করলে 143 হয়, এটা মৌলিক সংখ্যা হচ্ছে না। 47 দেখো, 47কে কিন্তু কোনো সংখ্যা দিয়েই কিন্তু তোমার ভাগ করে তুমি দেখাতে পারবা না যে এটা ভাগ যায়। অর্থাৎ যেহেতু 1 দ্বারা তো যাবে, 47 সঙ্গে 47, কিন্তু তা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। তাই আমরা বলতে পারি যে খ নাম্বারটা হচ্ছে কি, এটা হচ্ছে যে 47 হচ্ছে মৌলিক সংখ্যা। সরি, খ নাম্বার না, গ নাম্বার হবে। যাই হোক, 47 হচ্ছে মৌলিক সংখ্যা। ঘ নাম্বারে দেখো 87, 3 × 29 দিয়ে করলে কী হবে? 87 মেলে। তাহলে মৌলিক সংখ্যা উত্তরটা কত পাইছি আমরা? তাহলে 47 পাইছি, তাই না? তাহলে আচ্ছা, এবার আমি এই 1 নাম্বারটা একটু ডিসকাস করে বলি। তাহলে 1 নাম্বারে ডিসকাস ভালো মতো করলে অন্যগুলো তো কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে। বিভিন্ন সরকারি বেসরকারি পরীক্ষায় কিন্তু বা প্রাইমারি নিবন্ধন বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসে নিচে কোনটি মৌলিক সংখ্যা, নিচে কোনটি মৌলিক সংখ্যা নয়, এই ধরনের কোশ্চেন কিন্তু হয়। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো যে মৌলিক সংখ্যা আমি সেই সংখ্যাগুলোকে বলবো যেই সংখ্যাগুলোকে কি ওই সংখ্যা বা 1 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ 91 আমরা দেখেছিলাম ভাগ করা যায় 7 13। 143কে দেখেছিলাম 11 × 13 দেওয়া করলে 143 মিলে যায়, মানে ভাগ করা যায়। 87কে ভাগ করা যায়, কিন্তু 47কে কিন্তু 1 ব্যতীত অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তাই আমরা বলতে পারি 47 হচ্ছে গ নম্বরের অ্যান্সার। 47 হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, চলো। 2 নম্বরটা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91 87 63 59। এটা কিন্তু দেখো 30তম বিসিএসে কিন্তু আসা প্রশ্ন। তা 30তম বিসিএসে এই ধরনের প্রশ্ন আসছে, যেমন বিসিএসে এই ধরনের প্রশ্ন আসে। আর বিসিএসে যে ধরনের প্রশ্ন যেগুলো যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো অবশ্যই, সেই নিয়মগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা 91 সংখ্যাটাকে দেখি এটা মৌলিক কিনা। 91 সংখ্যাটাকে দেখো, 7 13 কত হয়? 91। তাহলে এটা ভাগ করা যাচ্ছে, এটা মৌলিক সংখ্যা নয়। 87কে দেখো, খ নাম্বারে আছে 3 29 কত হয়? 87। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। 63 দেখো, 3 21 কত? 63। কিন্তু 59 দেখো, 59কে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, ক্যালকুলেশন করার চেষ্টা করো, বা ক্যালকুলেটর নিয়ে বের করার চেষ্টা করো যে 59কে কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। অবশ্যই যায় না। তাই 59 হচ্ছে 1 দ্বারা তো যাবেই, তারপরে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাই 59কে কি বলবো? আমরা মৌলিক সংখ্যা বলবো। এবার চলো, 1 আর 2 তো মৌলিক সংখ্যা বুঝলে যে কীভাবে মৌলিক সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা নয়। তাহলে এই 3 নাম্বারটা তোমরা নিজেরা করবে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখো 6 7 120 200। আমি তোমাদের কিন্তু এখনই উত্তরটা বলবো না, তোমরা এই 3 নাম্বারটা, এই মৌলিক সংখ্যা কি না, এই নিচের 4টা অপশনে এটা তোমরা উত্তরটা কমেন্ট বক্সে লিখে দেখাবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোনটা, এই 3 নাম্বারের উত্তর কোনটা হবে। আচ্ছা, তো আমরা 3 নাম্বারের উত্তর কোনটা মৌলিক সংখ্যা হবে। এবার তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। 4 নাম্বার কোশ্চেন, 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এদের প্রশ্ন আসে কিন্তু পরীক্ষাতে, যে মৌলিক সংখ্যা তো
নিচে কোনটি মৌলিক সংখ্যা বা নিচে কোনটি মৌলিক সংখ্যা নয় এরকম তো আসে। আবার 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত এই ধরনের এগুলো কিন্তু কয়টা মৌলিক সংখ্যা এগুলো কিন্তু আসে পরীক্ষায়। তাহলে 4 নাম্বার দেখো 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটা খেয়াল করে দেখো। পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী 2010-এ আসছে। আবার পরিবার পরিকল্পনা হিসাব রক্ষক বা গুদাম এটা আসছে 2011-তে। এখন অপশন আছে দেখো 7, 8, 9 এবং 10। আমরা 1 থেকে 20 পর্যন্ত একটু খেয়াল করলে দেখো 1 তো মৌলিক সংখ্যা হতে পারে না, 1 বাদ। 2 কিন্তু দেখো মৌলিক সংখ্যা, 2কে অন্য কিছু দ্বারা ভাগ করা যাচ্ছে না, 3কেও তাই। 4কে কিন্তু ভাগ করা যায়, 2 দুগুণে 4। 5 মৌলিক সংখ্যা, কারণ 5কে অন্য কিছু ভাগ করা যায় না। 6কে ভাগ করা যায়, কারণ 6 3 দুগুণে 6। ওকে, 7কে ভাগ করা যায় না, কারণ ভাগ করা যাচ্ছে না, তাই 7 মৌলিক সংখ্যা। তারপর 8কে ভাগ করা যায়, 4 দুগুণে 8। 9কে ভাগ করা যায়, 3 3 9। 10কে ভাগ করা যায়, 5 দুগুণে 10। কিন্তু 11 কিন্তু ভাগ করা যায় না, তাই 11 হচ্ছে মৌলিক সংখ্যা। 12কে ভাগ করা যায়, কারণ 6 দুগুণে 12। ঠিক আছে, 13কে ভাগ করা কিন্তু যাচ্ছে না, তাই 13 একটা মৌলিক সংখ্যা। 14কে ভাগ করা যায়, 7 দুগুণে 14। 15কে যায়, 3 5 15। 16কে যায়, 8 দুগুণে 16। 17কে ভাগ করা কিন্তু যায় না, দেখো এই জন্য 17 একটা মৌলিক সংখ্যা। ও 18কে ভাগ করা যায়, কিন্তু দেখো 18 হচ্ছে 9 দুগুণে 18, ভাগ করা যায়। 19কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, তাই 19 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা দেখলাম? 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট কয়টা? 8টি মৌলিক সংখ্যা দেখলাম। ঠিক আছে, তা তোমরা কিন্তু এভাবে বের করতে পারো হিসাব করে করে, কিন্তু হিসাব করার মানে বের করে প্র্যাকটিস ভালো মতো করবে, যেন তোমরা যেন 1 থেকে 20 পর্যন্ত 8টি, তারপরে এইভাবে যেন সংখ্যাটা যেন মুখস্থ হয়ে যায়, এরকমভাবে প্র্যাকটিস করবে। আবার 5 নাম্বারটা দেখো 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই ধরনের আসছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য সহকারী 2004-এ আসছে। এটা দেখো, তো 4টা অপশন আছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত, 125 পর্যন্ত হবে, এখানে ভুল লিখেছি, 1 থেকে 25 পর্যন্ত হবে। আচ্ছা, এখানে 1 থেকে 25 পর্যন্ত, আমরা তো 1 থেকে 20 পর্যন্ত দেখিয়েছিলাম 19 পর্যন্ত হয়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কী হচ্ছে 24। ধরো 19-এর পরে 20, 20 কিন্তু দেখো মৌলিক সংখ্যা নয়, কারণ 10 দুগুণে 20 হয়। 21 3 7 21, 21ও মৌলিক সংখ্যা হচ্ছে না। 22 11 দুগুণে 22, 22ও হচ্ছে না। 23 কিন্তু হবে। ঠিক আছে, 23 মৌলিক সংখ্যা, কারণ 23কে অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। 24কে 24 হচ্ছে মৌলিক সংখ্যা হতে পারে না, কারণটা 12 দুগুণে 24। 25 কিন্তু 5 5 25। তাহলে আমাদের কি আছে, কি হচ্ছে তাহলে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 9টি হচ্ছে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত হয় 8টি, আর 1 থেকে 25 পর্যন্ত হয় 9টি। ঠিক আছে, 6 নাম্বারটা দেখো 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এখানে দশম BCS আসছে কিন্তু। তাহলে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা কিন্তু বের করতে হয় মৌলিক সংখ্যা। আমরা কিন্তু 23 পর্যন্ত দেখেছি, যে 23 পর্যন্ত তোমার যে আমরা দেখতে পেয়েছি। 23-এর পর কিন্তু খেয়াল করে দেখো 25 পর্যন্ত হিসেব করেছিলাম। 26 মৌলিক সংখ্যা হতে পারে না, কারণ 4 দুগুণে 26। 27 কিন্তু 3 নং 27 মৌলিক সংখ্যা হবে না। 28 দেখো, 28 14 দুগুণে 28 হয়, 28 মৌলিক সংখ্যা নয়। 29 এখানে মৌলিক সংখ্যা, কারণ 29 কোনো কিছু দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না, কিন্তু 30 কিন্তু যায়, 15 দুগুণে 30। তাহলে এখানে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে? মোট 10টি হবে। ঠিক আছে, এবার 7 নম্বরে চলে আসি। 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? দেখো, শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা 2009 আসছে। এখানে কিন্তু তোমরা একটু মুখস্থ মতো করে রাখতে পারো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। ঠিক আছে, এখানে আমি অত বিস্তারিত গেলাম না, একদম মুখস্থ করে, কারণ অনেক সময়ের ব্যাপার। তাহলে এখানে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 25টি। আবার 8 নাম্বারটা দেখো, জোড় মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। তাহলে অপশন হবে কি 1টি, 2টি ও 3টি, 4টির মধ্যে কী হবে? 2টি হবে অ্যান্সার। এবং সর্বশেষ আজকে 9 নম্বর কোশ্চেনটা দেখো, 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। এই যে ক্ষুদ্রতম, বৃহত্তম, এই ধরনের সংখ্যাগুলোকে বের করা এবং তার থেকে বিয়োগফল, যোগফল এগুলোকে বের করা, এই ধরনের অঙ্ক আমি এই ভিডিওর শেষের দিকে দেখাইলাম, এবং পরবর্তীতে ভিডিওটাও তোমরা অনুসরণ করো এবং দেখো এই সংখ্যার ধারণা এই চ্যাপ্টার থেকে। এই ধরনের অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আপলোড করবো ইনশাল্লাহ। এন্ড খেয়াল করে দেখো, এই অঙ্কটা কিন্তু 31তম BCSে এসেছে। তাই এখন ক নাম্বারে তো ক খ গ ঘ 4টা অপশন দেওয়া আছে। এখানে আপনার 0 1 2 এবং 3 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম। তাহলে সংখ্যা দেওয়া আছে 4টা, 0 1 2 এবং 3।
এই 4টা সংখ্যা দেওয়া আছে, একবার বৃহত্তম বের করতে হবে, একবার ক্ষুদ্রতম বের করতে হবে। তো বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে লেখা। তো বৃহত্তম সংখ্যা হবে 3 2 1 0। ওকে, কেন ক্ষুদ্রতম হইলে কি হয়, শূন্য কিন্তু আগে লেখা যাবে না। ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড়, তাই না? কিন্তু ওই 0 1 2 3 এভাবে লিখবো, লেখা যাবে না, কারণ শূন্য যদি প্রথমে হয় তাহলে সেই সংখ্যা শূন্য করে ভ্যালু থাকে না। তার মানে এক সংখ্যার পরে সেই শূন্যটা লিখতে হয়। তাহলে কি হবে, 1 আগে আসবে, তারপর 0, তারপর 2 আর 3। এটা তাহলে আমাদের কি হলো, ক্ষুদ্রতম সংখ্যা বের হলো। তা আমাদের বৃহত্তম সংখ্যা বের হলো এবং ক্ষুদ্রতম সংখ্যা বের হলো। তাহলে আমাদের বিয়োগফল মানে কি, বিয়োগ করতে হবে। তো দুটো সংখ্যা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে হবে 2187। ঠিক আছে, খেয়াল করে দেখো এই অঙ্কটা কিন্তু তোমার কয়েক সেকেন্ডের মধ্যে করা সম্ভব কিন্তু। ঠিক আছে, এখানে মনে হচ্ছে যে এটা প্রথম বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বের করব, তারপর বিয়োগ করব, সময় মনে বেশি লাগবে। আসলে সেরকম না। যারা বৃহত্তম সংখ্যা বের করতে পারে দেখলেই বুঝতে পারে বৃহত্তম সংখ্যা কী হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা কী হবে। জাস্ট বিয়োগ করাটা একটু হিসাবের ব্যাপার, এতে কয়েক সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ এটা সলভ করা সম্ভব। যেহেতু আজকের এই ভিডিওতে দেখো সকল প্রশ্ন বিভিন্ন এই সংখ্যার ধারণার এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখলাম, বিশেষ করে BCS এর। তাই তোমরা যদি পরবর্তীতে সংখ্যার ধারণার এই চ্যাপ্টার সহকারে অন্যান্য প্রশ্ন, অর্থাৎ সালের প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ যদি তোমরা দেখতে চাও, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন পরবর্তীতে এই ধরনের সালের অঙ্কগুলো সলভ এবং বিভিন্ন ধরনের শর্টকাট অঙ্কগুলা মাধ্যমে আমি ভিডিও করার মাধ্যমে তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে আজকে আর নয়, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।